সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। কিছু লোক আছে যাদের ভেসে থাকার জন্য এরকম কথা বলার দরকার হয় না। ভোটের আগে হুমায়ুন কবিরের প্রস্তাবিত জোট কার্যত বিষ বাও জলে। কয়েকদিন আগে অব্দি জোট নিয়ে হুঙ্কার ছাড়ছিলেন যিনি, মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করছিলেন, ফুরফুরা শরীফে পৌঁছে গেছিলেন, সেই হুমায়ুন এখন সিপিএম, আইএসএফ সবাইকে আক্রমণ করছেন। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। হুমায়ুন কবিরের কাছে কে সিট চেয়েছে? আমরা কোনো সিট চাইনি। এখন শুনছি শূন্য থেকে মহাশূন্য পাঠাবেন। আমাদের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেবকে কোনো সিটে নিয়ে কথা হয়নি, বলিনি। আমরা বামেদের সাথে আলোচনা হয়েছে। কংগ্রেস আগেই জানিয়েছে তারা একা লড়বে, অর্থাৎ হুমায়ুন কবিরের সঙ্গে জোটের প্রশ্নই নেই। কিন্তু যাকে তৃণমূলে থাকাকালীন উঠতে বসতে আক্রমণ করতেন হুমায়ুন, সেই অধীর চৌধুরী সম্পর্কে এখন তার গলায় নরম সুর। অজিতদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি, অজিতদার জন্য আমার যে দুর্বলতা আছে, তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি। আমি জনগণের দ্বারা নির্বাচিত, জনগণের দ্বারা পরাজিত। আগামীতে যদি কোনদিন দাঁড়ায়, আমি জনগণের দ্বারা নির্বাচিত হতে চাই, আর যদি পরাজিত হতে হয় জনগণের দ্বারা পরাজিত হতে চাই। হুমায়ুনের হাল নিয়ে এখন কটাক্ষ করছে তৃণমূল। ভ্যালেন্টাইন্স উইক চলছিল, তো সেই সময়টা মোহাম্মদ সেলিমের মধ্যে এর মন জানতে চাই, ওর বাড়ি যেতে চাই, এরকম একটা কিরকম একটা উস্কুসানি কাজ করেছে। তার মানে এই নয় যে সেগুলো সমস্ত ম্যাচিওর করবে। তো এখন হুমায়ুন কবিরের কাছে উনি গেছিলেন, হোটেলে টোটেলে সব গেছিলেন। এখন হুমায়ুন আবার যদি বলে থাকেন জোট করবেন না, সে তো এতে প্রেমে প্রত্যাখ্যান। এদিকে এবার বেলডাঙ্গা কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে পথে নামছে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। 22শে ফেব্রুয়ারি বেলডাঙ্গা থানা ঘেরাও করবে তারা। তার আগেই 21শে ফেব্রুয়ারির মধ্যে জোট নিয়েও স্পষ্ট ঘোষণা করে দেবেন বলে জানিয়েছেন হুমায়ুন কবির। পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর এর শুনানি পর্ব শেষ হয়েছে ইতিমধ্যেই। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার কথা। শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে অনেকেই জমা দিয়েছেন সরকারি প্রকল্পের বাড়ির কাগজ। কিন্তু এই নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা এলো জাতীয় নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন জানিয়ে দিল, বাংলার বাড়ি প্রকল্পের নথি এসআইআর এর জন্য গ্রহণযোগ্য নয়। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার নথিও গ্রহণ করবে না নির্বাচন কমিশন। এইসব নথি প্রামাণ্য হিসেবে বিবেচনা করা হবে কিনা তা নিয়ে সিইওর প্রশ্নের উত্তরে দেওয়া চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, 27শে অক্টোবর নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত যে নির্দেশিকা দিয়েছিল তাতে জমি বা বাড়ির সরকারি শংসাপত্রের উল্লেখ ছিল। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা, বাংলার বাড়ি প্রকল্পের আর্থিক সহায়তার অনুমোদনের নথি গ্রহণযোগ্য নয়। সুপ্রিম কোর্টের রায়েও এই নথিগুলির কথা বলা হয়নি। এর আগে এসআইআর নথি নিয়ে কমিশনের নির্দেশিকায় বলা হয়েছিল, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তারপরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইটস সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসাবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। কিন্তু এবার কমিশন সাফ জানিয়ে দিল, কেন্দ্র বা রাজ্য কোনো আবাস যোজনার নথি এসআইআর এর প্রামাণ্য হিসেবে বিবেচিত হবে না। কিন্তু প্রশ্ন হলো, ইতিমধ্যে যারা এই নথি জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে? সরকারি প্রকল্পের বাড়ির নথি ছাড়া আর কোনো নথি যারা জমা দিতে পারেননি তাদের ক্ষেত্রেই বা কি সিদ্ধান্ত নেবে কমিশন? কমিশনের নতুন নির্দেশিকা নিয়ে আপত্তি জানিয়ে তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশের মর্ম লঙ্ঘন করে এবং প্রযুক্তিগত অস্পষ্টতার উপর নির্ভর করে নির্বাচন কমিশন এখন সরকারি আবাসন প্রকল্পের অধীনে জারি করা আর্থিক সহায়তা অনুমোদনের চিঠিগুলিকে বৈধ নথি হিসেবে গ্রহণ করতে অস্বীকার করছে। হিয়ারিং প্রসেস শেষ, মানুষ যার যার তথ্য বৈধভাবে আছে, সুপ্রিম কোর্ট অনুমোদিত, সেগুলো আপলোড করে দিয়েছেন। তারপরে আপনারা বলছেন ওটা চলবে না। কতগুলো মানুষকে কেন বিপদে ফেলছেন? তৃণমূল কংগ্রেস
এত বড় চক্রান্তের কড়া বিরোধিতা করবে। আপনারা এই নোটিশ অনৈতিক এবং অবৈধ। এসআইআর এর মূল যে বিষয় সেটা তো ইলেকশন কমিশন ঠিক করে একটা আইনের বলে। সেই আইন হচ্ছে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। আর এরই মধ্যে নির্বাচন কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত এ রাজ্যে 1,63,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ গেছে। অন্যদিকে শুনানিতে হাজিরা দেননি 4,98,000 ভোটার। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।